আজকে আমরা দেখব যে ইউএফএস থেকে কিভাবে ডাম্প ফাইল রিড করতে হয় সেই প্রসেসটা আমরা আজকে জানবো। ওকে আচ্ছা, এই যে দেখো আমার হাতে যে আইসিটা আছে না, এইটা হলো বিজিএ 254, ঠিক আছে। আচ্ছা, বিজিএ 254 কিন্তু তোমার ইউএফএসও আছে, আবার ইএমএমসিও আছে। এক্সাম্পল হিসেবে ধরো আমার হাতে যেটা আছে এটা হলো তোমার ইউএফএস, ঠিক আছে, এটা হলো লেটেস্ট। আর এই যে দেখো এখানে আরেকটা দেখতেছো, এখানে একটা আলাদা রাখছে, এটা হলো ইএমএমসি। তার মানে হচ্ছে তোমার ইএমএমসিও 254 হয়, প্লাস তোমার এই ইউএফএসও 254 হয়। এখন ডিভাইস কিন্তু তোমার আলাদা আলাদা সাপোর্ট আছে, ঠিক আছে। এখন আমরা যখন তোমার ইউএফএস ব্যবহার করব তখন এক সিস্টেম, যখন তোমার ইএমএমসি ব্যবহার করব তখন আরেক সিস্টেম। তাহলে আমরা এখন এটা কি ইউএফএস আমরা চেক দিব। আচ্ছা, তাহলে ইএমএমসি ধরো আমরা এখান থেকে সরাই রাখলাম। আচ্ছা, এখন আমরা যদি ইএমএমসি তোমার ডিভাইসে ডিটেক্ট করাইতে হয় তাহলে কি করতে হবে, দেখো এই যে এইটা আছে না, এটাকে বলি আমরা সকেট। এই সকেটটা হলো 254 জন্য, এই যে দেখো এটা শুধুমাত্র 254 রিড রাইট করার জন্য। আচ্ছা, এর পিছনে দেখো একটা কনভার্টার আছে, যেটা দেখছো এই যে কনভার্টারটা আলাদা, দেখছো এটা খুলে গেছে। আচ্ছা, যদি আমি এটা যদি আমি ডিভাইসের সাথে কানেকশন করি তাহলে আমার 254 যে ইএমএমসি আছে সেই ইএমএমসি আমরা এটা কাজ করতে পারবো। আচ্ছা, এখন যদি আমরা ইউএফএস করি তাহলে কি করতে হবে, ইউএফএস যদি যখন আমরা কাজ করবো তখন এই যে কনভার্টারটা আছে না, এটা আমরা খুলে ফেললাম, তাহলে এখন কি হলো, এটা হলো ইউএফএস এর জন্য এটা পারফেক্ট হয়ে গেল, তাই না। তাহলে আমরা কি ইউএফএস দিব না, তাহলে ধরো আমরা যদি ইউএফএস দিই তাহলে এখন আমরা ইউএফএস এটার মধ্যে সেট করে দিচ্ছি, ঠিক আছে। এই যে নোসকাট পয়েন্ট মিলাইয়ে আমরা ইউএফএস বসায় দিলাম। এই বিষয়টা তোমরা বুঝছো তো। এখানে যে এক্সট্রা কনভার্টার থাকে সেটা লাগাইলে আমরা ইএমএমসি কাজ করি। এখন আমরা এটা খুলে ফেললাম, তাহলে এখন যদি আমরা বক্সের সাথে কানেকশন করি তাহলে এটা কি হলো, ইউএফএস কাজ করার জন্য প্রসেস কমপ্লিট হইলো। ওকে, ইউএফএস কাজ করার জন্য কমফোর্টেবল হইলো তোমার, ধরো মনে করো এই যে ইজি যেটা টুল যেটাকে বলি 3.8 ভার্সনেরটা, ঠিক আছে। আমরা এটা এখন ওপেন করছি না। আচ্ছা, ওপেন করার জন্য দেখো এই যে এই পাশে কয়েকটা অপশন দেখো, এই যে এখানে দেখো তোমার এই যে ন্যান্ড লেখা আছে, ন্যান্ড কি আইফোনের না, আমরা এটা দিয়ে কিন্তু তোমার আইফোনেরও সাপোর্ট আছে, যদিও আমরা কাজ করি না, ঠিক আছে। সকেট থাকলে কিন্তু আমরা আইফোনেরও ন্যান্ডের কাজ করতে পারবো, তাই না। আচ্ছা, তারপরে পাশেরটা কি আছে, ইএমএমসি। আচ্ছা, এরপরে কি আছে, ইউএফএস। তারপরে আছে কি, ইউএসবি। আমরা তোমার স্টোরেজে না খুলেও কিন্তু ইউএসবির মাধ্যমে কিন্তু আমরা কাজ করতে পারি, তাই না। সেগুলো আমরা পরবর্তীতে আবার দেখবো কিভাবে কাজ করে। আচ্ছা, আপাতত এখন আমরা দেখতে কি ইউএফএস না, তাহলে ইউএফএস যদি হয়, এই যে দেখছো ইএমএমসি এবং ইউএফএস একসাথে আছে না, তাহলে এখন আমাদের কি করতে হবে, প্রথমে ইউএফএস সিলেক্ট করতে হবে না। এই যে ধরো আমরা ইউএফএসটা সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পরে দেখছো অপশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে ডান দিকের অপশনটা হলো আমাদের মেন। এইখানে দেখো উপরে কি লেখা আছে, সকেট লেখা আছে। এখানে দুইটা অপশন আছে, একটা হলো সকেট আর একটা হলো আইএসপি। আইএসপি মানে হলো ধরো মনে করো আমরা ইএমএমসি খুলবো না, রিমুভ না করে তারের কানেকশন দিয়ে যেটা আমরা কাজ করি সেটাকে বলে আইএসপি। এখন আমরা তো আইএসপি কাজ করতেছি না, আমরা সকেটে করতেছি না। সকেট সিলেক্ট করবো, নিচে দেখো এই যে ভোল্টেজ যেটা আছে এখানে ইউএফএস চিপ ভোল্টেজ, এখানে দুইটা অপশন থাকে, হাই এবং লো। এটা সেট না করলে অটো চলে আসে, কিন্তু তারপর অনেক সময় যদি হাই থাকে, আমরা যদি লো দিয়ে কাজ হয় তাহলে আর হাইয়ের আমাদের দরকার নাই, লোয়ে কোনো রিস্ক নাই, ঠিক আছে। তাহলে আমরা সাধারণত লোই রাখবো, যদি লোয়ে কোনো ডিস্টার্ব হয় তখন আমরা একটা হাই করে দিব। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু ইউএফএস সিলেক্ট হয়ে গেছে, সকেট সিলেক্ট হয়ে গেছে, আর তোমার ভোল্টেজ সিলেক্ট হয়ে গেছে। তাহলে বাকি আর কি আছে, শুধুমাত্র এই যে দেখো এখানে আইডেন্টিফাই ইউএফএস চিপ, ঠিক আছে। আচ্ছা, এইটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের চিপটা এখন সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখো এইখানে আমাদের এখন এটারে তোমার একটু সময় নেবে, কয়েক সেকেন্ড, ঠিক আছে। এই যে দেখো এখন আমাদের এটা রিড করে ফেলছে, ঠিক আছে। এই যে দেখো নিচে ডান আসছে। আচ্ছা, এই যে দেখো নিচে ডান আসছে। আচ্ছা, আমরা প্রথমে নিচেই দেখি, নিচে দেখো এখানে চেকিং লোনস ফর পার্টিশন। দেখো এখানে তোমার কয়টা লোনস আছে, একটা তোমার লোন 0, লোন 1, লোন 2, লোন 3, লোন 5, লোন 6, অর্থাৎ এখানে 6টা লোনস আছে, ঠিক আছে। তার মধ্যে কোন লোনসে কত পার্টিশন আছে সেটাও বলে দিছে। তোমার এই যে লোন 0-তে 34টা পার্টিশন আছে, তারপরে লোন 1-এ 2টা পার্টিশন আছে, লোন 2-তে 2টা পার্টিশন, লোন 3-তে 5টা পার্টিশন, এবং লোন 4-এ কত
52 পার্টিশন, আর লোন 5 হলো 8 পার্টিশন, ঠিক আছে? তাইলে আমাদের কিন্তু তোমার ইউএফএসটা রিড হয়ে গেছে, তাই না? উপরে দেখছেন চিপ ইনফরমেশন দিছে। আমাদের চিপ ইনফরমেশন কি? এই যে ম্যানুফ্যাকচার কি তোমার স্কাই হাইনিক্সের এটা ইউএফএস আমরা লাগাইছি, তাই না? প্রোডাক্টের নাম্বার হলো এইটা, ইএমএমসির একটা নাম্বার থাকে না, সিরিয়াল নাম্বার থাকে, সেইটা এইটা, যে OMEID এইটা, ফার্মওয়্যার ভার্সন এইটা। তারপরে তোমার এটার আবার যে ইউএফএস এর ফ্রিকোয়েন্সি থাকে না, এই ফ্রিকোয়েন্সি হলো তোমার 19.2, ঠিক আছে? তারপরে তোমার ইউএফএস এর ভার্সন কত দেখো, 2.20। ইউএফএস ভার্সন দেখছো না, 2.1 থাকে, 3.1 থাকে না? তাইলে প্রাথমিকভাবে তো আমরা এখানে দেখলাম, এখানে আর এইখানে দেখো কি বলছে, নাম্বার অফ লোনস, যেটা 6 লোনস, আমাদের এটার মধ্যে 6 লোনস আমরা নিচে দেখছি না? মানে একটা ইউএফএস এর মধ্যে তোমার বিশেষ করে কোয়ালকম বেস সেট যেগুলো, সেগুলির মধ্যে তোমার লোনস মনে করো 5টা 6টা থাকে, আবার এমটিকে হলে কিন্তু লোনস আরো কম থাকবে, ঠিক আছে? যেহেতু এটা কোয়ালকম সেট। আচ্ছা, এখন আমরা যখন ডাম্প ফাইল নিব, আমরা কিন্তু ডাম্প ফাইল সাধারণত নেই কেন? ডেড বোর্ড রিপেয়ার করার জন্য। ফুল যে সফটওয়্যারটা থাকে সেটা কিন্তু ওই যে দেখো 117 জিবি, আমাদেরকে 117 জিবি নিলে অনেক সময় লাগবে না? আমরা এটাকে ডাম্প ফাইল নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ নেই কত, 512 নিয়ে তারপরে আমরা সিকিউরিটি ফাইল আলাদা নেই, তারপরে আমরা আলাদা ফার্মওয়্যার মারি, তাই না? তাইলে আমরা এখন যেহেতু শুধু ডাম নিব, তাহলে ডাম নেওয়ার যে সিস্টেম, তাহলে এটা তোমার 117 জিবি দেখাচ্ছে না? আমরা জাস্ট শুধু ডাম ফাইল যেটা ডেড বোর্ড রিপেয়ার করার জন্য 512 নিলে হয় না, অথবা 1 জিবিও নেওয়া যায়, ঠিক আছে? যেহেতু আমরা টেস্টিং পারপাস নিব, আমরা ছোট ফাইল নিব। তাহলে এখানে আসো, এই যে দেখো এখানে প্রথমে আমরা 0 নিছি না, তারপরে আমরা এই যে নিচের ঘরে কি ফুল লেখা আছে, ফুল মানে যদি আমরা নেই তাহলে 117 জিবি টোটাল আইসা পড়বে, তাহলে সারাদিন লেগে যাবে আমাদের ফাইল নিতে, ঠিক আছে? তাহলে আমরা এটা নিব না, আমরা নিব কোনটা, তোমার 512 এমবি নিব। এই যে দেখো 512 সিলেক্ট হয়ে গেছে না? এখানে আমাদের সিলেক্ট ক্লিয়ার। এই যে এইখানে দেখো রিড লোনস জিপিটি পার্টিশন, তারপর লিখছে রিড লোনস ডাটা। তাইলে আমরা কি ডাটা নিব? তো তাহলে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অপারেশন শুরু হয়ে যাবে। এই যে মনে করো এখন আমরা এখানে ক্লিক করে দিছি, এখন আমাদের এটা লোকেশন চাইবে, যে দেখো এই পাশে লোকেশন চাইছে, এই লোকেশনটা আমরা ডেস্কটপে কি করব, একটা ফোল্ডার বানায়া তারপরে আমরা রাখবো, ঠিক আছে? তাহলে আমরা একটা ফোল্ডার বানাই নিই। দেখো আমরা ডেস্কটপে গেছি, ঠিক আছে? ডেস্কটপে একটা ফোল্ডার বানাইছি, টেস্টের ভিতরে আবার ডাম্প একটা বানাইছি, ঠিক আছে? তাহলে এই যে ডাম্প, যেহেতু আমরা তো ডাম্প ফাইলে নিব, তাই না? তাহলে ডাম্প ফাইলে দেখো এই যে নিচে সেভ চাইছে না, আমরা এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা ফাইল তোমাদের এটার মধ্যে নেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখন মনে করো আমাদের একটু অপেক্ষা করতে হবে, যখন তোমার এইটা 0 শেষ হবে, এই যে দেখো এখান থেকে কর্নারে দেখা যাচ্ছে এই যে বার আসতেছে আস্তে আস্তে, এটা কমপ্লিট হইলে তারপরে আমাদের সিরিয়ালে কিন্তু 6টা লোন না, আমাদের সবগুলি আমাদের একটা একটা করে নিতে হবে, ওকে? দেখো এখানে নিচে দেখছো ডান লেখা আসছে, তার মানে তোমার এই যে উপরে দেখো রিড ইউএফএস লোন 0, লোন 0 তোমার এখানে ডান হয়ে গেছে, মানে তোমার এটা রিড কমপ্লিট হয়ে গেছে, ওকে? আচ্ছা, এখন আমাদের আবার আগের মতো যে তোমার এই যে ডান দিকে দেখো এখানে আমরা কি লোন কত নিচ্ছি, লোন 0 নিছিলাম না, তারপরে যে লোন 1, ঠিক আছে? যে তোমার লোন 0 যেটা, লোন 0 তোমার এখানে 117 জিবি দেখাইছে, ঠিক আছে? কারণ এটার মধ্যে হলো তোমার ফার্মওয়্যার সব ইউজার এরিয়া টেরিয়া সব এটার ভিতরে, তাই না? তাহলে এখানে তো আমরা ফুল নিতে পারবো না, আমরা নিচ্ছি কত, 512। আর বাকি যে ফাইলগুলো আছে, বাকি যেগুলো থাকবে এগুলি কিন্তু সবগুলি কিন্তু আমাদের ফুল নিতে হবে, ঠিক আছে? এগুলোর আমাদের ছোট করে নেওয়ার কিছু নাই। এখানে দেখো এই যে কত লেখা আছে, লোন 1 কত লেখা আছে, 8 MB আছে না? আচ্ছা, তারপরে আছে তোমার 2 আছে কত, দেখো 8 MB, ঠিক আছে? 3 আছে কত, 32 MB। আচ্ছা, তারপরে তোমার 4 আছে কত, 1 GB, ঠিক আছে? আর 5 আছে কত, 160 MB। আচ্ছা, এগুলো আমাদের যেহেতু ফুল নিতে হবে, তাহলে আমরা যেটা করতে পারবো, দেখো এই যে এখানে আমাদের এটা ফুল নেওয়া আছে না? আচ্ছা, আমরা যদি ফুল নেই তাও আমাদের এটা 8 MB পুরাটাই চলে আসবে। আমরা যদি আবার এখানে ঢুকে, তোমার এখানে কত লেখা ছিল, 8 MB, তাই না? এই যে 8 MB সিলেক্ট করে দিলাম, তাইলে আমাদের কি হলো, ফুল নিলেও আমাদের 8 MB আসবে, আর যদি আমরা 8 MB সিলেক্ট করে দিই তাও কিন্তু আমাদের 8 MB আসবে, তাই না? তাইলে আমাদের সিস্টেমটা আমরা বুঝলাম। আমরা নিচে এই 1 2 3 5 পর্যন্ত আমরা একই সিস্টেমে সবগুলো নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আবার কি করতে হবে, এই যে দেখছো রিড লোনস 1 ডাটা, এখানে আবার ক্লিক করে দিতে হবে। আচ্ছা, ক্লিক করার পরে দেখো কি হয়, যখন আমরা ক্লিক করে দিব, দেখো এই যে তখন আমাদের অ্যাড্রেস
এখানে আবার অ্যাড্রেস চাইছে আমরা কোথায় সেট করব, ঠিক আছে? আচ্ছা, প্রথম যখন আমরা রিড করি তখন আমরা একবার যখন আমরা লোকেশন দেখায় দিব তখন কিন্তু বারবার অটো ওই লোকেশনটা আবার চলে আসবে, ঠিক আছে? আমাদের আর নতুন করে কিছু সেট করতে হবে না। পরবর্তী যতগুলি আছে সব আমরা একই সিস্টেমে করে ফেলবো, ঠিক আছে? যখন এই লোকেশন চাইবে, যে দেখো এখানে সেভ লেখা আছে না, জাস্ট সেভে ক্লিক করে দিবে, তাহলে আমাদের আগের জায়গায় সেভ হয়ে, যে মনে করো এখন শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের এটা রিড করা শেষ হলে পরবর্তীতে আমরা আবার পরেরটা দেখবো। এই যে দেখো এটা কিন্তু সাথে সাথে নিয়ে নিছে না, দেখছো এই যে নিচে ডান আইসা পড়ছে। আমরা একই সিস্টেমে আবার পরেরগুলো নিব। তাহলে এখন আমাদের লোন 1 নেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এখন কি লোন 2? এই যে আমরা 2তে ক্লিক করলাম, এখানে ফুল আছে না, আমরা এটা চেঞ্জ করবো না, আমরা ফুল নিব, ঠিক আছে? সিস্টেম বলে দিছি না, এখন এখানে আমরা চেঞ্জ করবো না, আমরা কি করবো ডাইরেক্ট এখানে আমরা রিড দিয়ে দিব, ঠিক আছে? এই যে রিড দিয়ে দিলাম, রিড দিয়ে দিলে আবার কি হবে, লোকেশন চাইবে না? আচ্ছা, লোকেশন চাইলে আমরা কি করবো, আমাদের তো লোকেশন অটো সেট করা আছে, দেখছো এই যে দুইটা কিন্তু আমাদের রিড হয়ে গেছে না, এই যে আমরা আবার কি করবো, সেভ দিয়ে দিব, ঠিক আছে? বাস, এখন আমাদের অটো আবার এটা নিয়ে নিবি। দেখো আবার লোন 2 আমাদের ডানে আসছে পড়ছে না, এখন আমাদের কি লোন 3, তাই না? এই যে লোন 3তে আবার আমরা এসে কি করব, এই যে এখানে যাবো কোথায়, লোন 3তে এই যে নিচে ফুল আছে, এটা আর আমাদের ধরতে হবে না, এখন আমরা সব ফুল নিব, জাস্ট খালি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আবার লোকেশন চাইবে, আবার আমরা লোকেশনে খালি তোমার সেভ দিয়ে দিব। এই যে দেখো আবার আসছে না, এই যে আমরা জাস্ট খালি সেভ দিয়ে দিব, এইটুকুই আমাদের কাজ। পরবর্তী একবার সেট করে নিলে পরবর্তীতে আর কোনো ঝামেলা নাই, পরবর্তীতে একদম সব কিছু ইজি হয়ে যায়। এই যে দেখো এই যে আবার এই যে বার চলতেছে না, এইগুলি কিন্তু বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তার মানে আমাদের 3 পর্যন্ত রিড হয়ে গেছে, তাই না? এখন আমরা 4 নিব আবার। দেখো এই যে দেখো এখন এই যে এখানে 3 আছে না, এই যে আমাদের এখন আসতে হবে কত 4-এ, তাই না? এই যে 4 নিলাম না, আবার আমরা কি করব, এই যে রিড লোনস ডাটা ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে ক্লিক করার পরে আমাদের আবার লোকেশন আসবে। লোকেশনে যে দেখছো এই যে 4টা কিন্তু হয়ে গেছে, এই যে লোকেশন জাস্ট সেভে, আমাদের কাজ হলে শুধু সেভে টিপ দিয়ে দেবো, ঠিক আছে? এই যে আমাদের রিডিং শুরু হয়ে গেছে। দেখো আমাদের এখানে কত, এটা লোন কত 4 ছিল না? আচ্ছা, লোন 4ও কিন্তু আমাদের রিডিং হয়ে গেছে, তাই না? এখন বাকি আছে কি লোন 5, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখো আমাদের লোন 4 আমরা করছিলাম। আচ্ছা, এরপরে কত, লোন 5। এই যে লোন 5 আমরা যখন যাব তখন নিচে কত ফুল আছে না, আমরা বলছি না যে আমরা এর ম্যানুয়াল সেটিং করতেও পারি, আবার না করলে ফুল দিলেও এনাফ, তাহলে দুইটার যে কোনো একটা থাকলেই হলো। তাহলে এখন আমরা কি করবো, যে ডাটাতে আবার ক্লিক করে দিলাম, ঠিক আছে? আর সিস্টেম তো তোমাদের বুঝেই ফেলছো তোমরা, তাই না? যখনই আমরা ডাটা রিড করবো, এই যে অটোমেটিক লোকেশন চাইবে, লোকেশন খালি আমরা দিয়ে দিব, এই যে মনে করো সেভ দিয়ে দিব, আমাদের কাজ শেষ। এখন সে অটো এটা তার মতো করে সে রিড করবে, ওকে? এই যে দেখো ডান আসছে এখানে, তার মানে তোমার লোন 5ও আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই না? তাইলে এইখানে যদি আমরা দেখি, তাহলে আমরা একে একে তোমার 0 থেকে 5 পর্যন্ত তোমার রিড করে ফেলছি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের মনে করো ডাম্প ফাইল রিড করার কাজ কিন্তু শেষ। এখন ব্যাপার হলো, এইটা হলো কোয়ালকম সেট, ঠিক আছে? কোয়ালকম সেটের মধ্যে কিন্তু তোমার ডাম্প ফাইলের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সিকিউরিটি ডাটা। এখন সিকিউরিটির ডাটা কিভাবে রিড করতে হয় আমরা পরবর্তী ক্লাসে দেখবো, ঠিক আছে? যেহেতু আমরা এখন আমরা ডাম্পের বিষয়টা আজকে ক্লাসে আমরা আলোচনা করতেছি, আমরা এটা নিয়েই থাকি। তাইলে ধরো এই যে ডাম্প ফাইল আমাদের এখানে রিড করা হয়ে গেছে না? এখন ধরো ডাম্প ফাইল রিড করার পরে আমরা কি করি, সেট মনে করো অনেক সময় ফরম্যাট করে দেই, ইরেজ করে দেই, নতুন করে প্রোগ্রাম করার জন্য না? আচ্ছা, এখন ধরো আমরা এটা যদি ইরেজ করতে যাই, আমাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে, ইরেজ করার আগে এখানে আমরা ধরেন এটা মিনিমাইসে টিপ দিয়ে নামায় রাখলাম, আমরা যেই ফাইলটা যেখানে আমরা রিড করছি আমাদের সেখানে চেক করে কনফার্ম হইতে হবে না যে আমাদের ফাইলটা কি আসলে রিড হয়েছে কিনা। যদি না হয় তখন আমরা যদি এটা ইরেজ করে ফেলি তখন কি আমরা ডাটা পাবো? তাহলে দেখো এখানে আমাদের দেখতে হবে, আমাদের একটা আছে ফোল্ডার ছিল, ওটার নাম ছিল টেস্ট। কোথায় আছে দেখো, এটা আমরা ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে দেখো টেস্টের ভিতরে যে ডাম্প আছে, এই ডাম্পটা আমরা ওপেন করব। এই যে দেখো আমাদের কয়টা ফাইল আমরা নিছি, তোমার এই যে লোন 0, 1, 2, 3, 4, 5, 6, দেখছো 6টা ফাইল আমাদের রিড হয়েছে। এই যে 6টা ফাইলের এখানে সাইজ আসছে, এই যে এখানে যদি 0 থাকে তাহলে কি হবে, তাহলে বোঝা যাবে ভিতরে ব্ল্যাঙ্ক, তাই না? তাইলে আমরা যখন আমরা ডাম্প ফাইল বা সিকিউরিটি ফাইল যে কোনো ফাইল যখন আমরা রিড করব, আমরা চেক করে দেখে নিব যে আমরা যেই ফোল্ডারে ফাইলটা রাখছি সেটা কি রিড হয়েছে কিনা, ওকে? তাইলে আমরা কনফার্ম হয়েছে, এখন আমাদের ফাইল রিড হয়েছে। তাইলে এখন যদি ওই ইউএফএসটা যদি আমরা ইরেজ করে ফেলি, আমাদের তার কোনো ভয় নাই, তাই না?